আজ তোমাদের জন্য দারুণ ইউনিক একটা রেসিপি এনেছি। একরকম কফির তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তো একবার এইভাবে বানিয়ে দেখো, খেয়ে পুরো মন ভালো হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করতে কড়াইয়ে প্রথমে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে এলে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর জলের মধ্যে এরম ছোট সাইজের ফুলকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এমনি ছোট ছোট ফুলকপি নেবে, এতে বেশি ভালো হয়। কফিগুলো দিয়ে এটাই ঢাকা দিয়ে দিলাম। খুব বেশি না, 5 মিনিটের জন্য এগুলো সেদ্ধ করে নেব। এই পর্যায়ে বেশি সেদ্ধ করে দিলে বাকি রান্নাটা করতে করতে গলে যাবে কফিগুলো। দেখো 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার কফিগুলো জল থেকে তুলে নিচ্ছি। কফিগুলোর থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এটা গরম তেলে ভেজে নেব। দুপাশ পাল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো কফিগুলো ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা একটু কম করে নিয়ে তাতে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ এবং 3টি লবঙ্গ। একটু এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার গুঁড়ো। এটা বাজার থেকে তোমরা সহজেই পেয়ে যাবে। যদি এটা না থেকে থাকে সেই পর্যায়ে আদার পেস্টটা মশলা কষানোর সময় দিয়ে দেবে। আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এই তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা আমি 4 চামচ দইয়ের সাথে 6 থেকে 7টা কাজু আর 1.5 চা চামচ চারমগজ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। তিন থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে 1 কাপ তৈরি করে রাখা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। খুব ভালো, দেখো ওপরে তেল ছেড়ে এসছে, মানে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো মতো মিশিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কফিগুলো দিয়ে এটাই ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে কফিগুলোর অপর দিকে পাল্টে দিচ্ছি। আবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নেবে। শেষে দিয়ে দিচ্ছি 4 চা চামচ দুধের সর, বা তোমরা এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-1টা কাজু আর কিশমিশ এবং তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাহি গোভি মশালা। এটা দেখতে যতটা দারুণ হয় খেতেও অতটাই টেস্টি। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এটা তৈরি করতে পারো, সবাই খেয়ে নাম করবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ।